السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. باب ما جاء أن سبب كفر بني آدم وتركهم دينهم هو الغلو في الصالحين. আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে যে বানি আদম সন্তানদের কুফরি করার কারণ এবং তাদের ধর্মত্যাগ করার কারণ ছিল নেককার বা সৎ লোকদেরকে নিয়ে ভাড়াবাড়ি করা, অতিরঞ্জিত করার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। এর মর্মার্থ, হে আহলে কিতাব, কিতাব প্রাপ্ত লোকগণ, জনগণ, তোমরা তোমাদের দিন নিয়ে অতিরঞ্জিত করো না, তোমাদের দিনের মধ্যে অতিরঞ্জিত ভাড়াবাড়ি করো না। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে এবং নাসারাদেরকে নিষেধ করলেন তারা যেন আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছে তার অতিরঞ্জিত, তার সীমা লঙ্ঘন না করে, অতিরঞ্জিত কিছু না করে এবং কোনো কিছুকে তার নির্দিষ্ট জায়গা থেকে উপরে না নিয়ে যায়। প্রত্যেক বস্তুকে তার প্রাপ্য বা যোগ্য স্থানে রাখা দরকার এবং কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে ভাড়াবাড়ি করা বা কোনো বস্তুকে নিয়ে ভাড়াবাড়ি করা যাবে না। যতটুকু তার যোগ্যতা রয়েছে ততটুকু এর মধ্যে ক্ষান্ত হতে হবে। এখানে এর থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, কোনো ব্যক্তি বা কোনো আমল দ্বারা অতিরঞ্জন করা, ভাড়াবাড়ি করা বৈধ না, এটা হারাম, নিষিদ্ধ। দুই নম্বর বিষয় হলো, ইসলামের মধ্যে মধ্যস্থতা অবলম্বন করা, না বাড়তি না ঘাটতি, কোনোটাই করা যাবে না। মধ্যস্থতা অবলম্বন করতে হবে, ইতিদাল থাকতে হবে। দিনের সমস্ত বিষয়ে আপনাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে, কোনো বাড়াবাড়ি করা যাবে না এবং কোনো কমানোও যাবে না। 3 নম্বর বিষয় হলো, শিরক এবং তার কারণগুলো থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, যেন কোনোরকম কোনো শিরক আমার মধ্যে অনুপ্রবেশ না করে এবং শিরকে পৌঁছার যে সমস্ত মাধ্যমগুলো আছে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু, যে সতর্ক হও, খবরদার, অতিরঞ্জিত করা থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে একমাত্র অতিরঞ্জন করার কারণেই ধ্বংস হয়েছে। রাওয়াহু ইমাম আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এই হাদিসের একটি হাদিস বর্ণিত আছে, যে যার মর্মার্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করলেন যে তারা যেন ধর্মের মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি না করে, অতিরঞ্জিত না করে, যতটুকু সীমাবদ্ধ আছে সীমাবদ্ধের মধ্যে যেন ক্ষান্ত হয়। আর এটা সমস্ত বিষয়, আকীদার বিষয়, আমলের বিষয়, কোনো ব্যক্তির বিষয়, কোনো বিষয়ে অতিরঞ্জিত করা যাবে না। যতটুকু আছে ততর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আর হাদিস থেকে যেটা আমরা জানি সেটা হচ্ছে, অতিরঞ্জন বা অতিরঞ্জিত করা, ভাড়াবাড়ি করা নিষিদ্ধ। ধর্মের কোনো বিষয়ে, ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করা, ধর্মের কোনো ব্যক্তি নিয়ে ভাড়াবাড়ি করা নিষিদ্ধ রয়েছে এবং তার পরিণতি খুবই জঘন্য। 2 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি যত্নবান ছিলেন, তাদেরকে শিরক থেকে, অতিরঞ্জিত করা থেকে এবং যে কোনো বিষয়ে যা ধর্মের মধ্যে ঘাটতি হবে সেটা থেকে সতর্ক করে গিয়েছেন এবং সমস্ত রাস্তা বন্ধ করিয়ে গিয়েছেন। 3 নম্বর বিষয় হলো যে ফরেজগার লোকদেরকে নিয়ে ভাড়াবাড়ি করা মানে শিরকের মধ্যে প্রবেশ করা। শিরক থেকে বাঁচতে হলে নেককার ফরেজগার লোকদেরকে নিয়ে ভাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সঠিক ধর্মের উপর, দিনের উপর অবিচল রাখুন, আমাদের গুনাহ খাতিয়া মাফ করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।